পবিত্র ঈদ উল ফিতরে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে ট্রেন ও দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাস ও ট্রেনে ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের মধ্যে টিকিট সংগ্রহের ব্যাপক আগ্রহ দেখা যায়। সকাল থেকে বাস কাউন্টারগুলোতে ভিড় দেখা যায়, যদিও অনেকেই অনলাইনে বাসের টিকিট সংগ্রহেও ঝুঁকেছেন। বাংলাদেশ রেলওয়ে অনলাইনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু করায় সেখানে টিকিট প্রত্যাশীদের কম। 12 মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যে কোনো দিনের অগ্রিম টিকিট যাত্রীরা কিনতে পারছেন। আর রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সার্ভারের ওপর অতিরিক্ত চাপ কমাতে অঞ্চল ভিত্তিক বিভিন্ন সময়ে টিকিট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগ্রিম যদিও দেয়, তাহলে কয়েকটা কাউন্টার শ্যামলী বা আনিফ সরিয়ে দিতে পারে 20 রোজা কি 22 রোজার পর, আরো কয়েকদিন পর 20-22 রোজা। এর আগে তো ভুলও হয় না, কারণ এখানে মালিকানা কাউন্টারের সাথে ব্যক্তিগত কাউন্টারও আছে। আমার হলো 40টা সিরিয়াল, 5টার সময় লাইন দিছি, এখনো এটি 40টা আছে, আরগুলো হয়ে গেল। দেখা গেল যে টিকিট হলো আপনার বাসের হলো 40টা সিট থাকে, তো ওরা সম্পূর্ণ টিকিট ছাড়ে না এবং সিটগুলো থাকে হলো সবার পিছনে, মানে 4টার অতিরিক্ত সিট থাকে। যেহেতু মানে আপনি যদি সঠিক সময় যদি না ধরতে পারেন তা আপনি টিকিট পাবেন না, মানে 2 মিনিটের ভিতরে সোল্ড আউট। 6-7 নম্বর যখন সিরিয়াল চলে গেছে, বলতেছে যে টিকিট নাই, টিকিট আছে, পিছনে সিট দিচ্ছে এবং বলতেছে যে হলো 18 তারিখ রাত 8টার পরে কোনো টিকিট হবে না, আর 19 তারিখ 20 তারিখ কোনো টিকিট পাবে না। দর্শক, ঈদ উল ফিতর উপলক্ষে বাসের টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। এর মধ্যে বাসের আগাম টিকিট বিক্রির আরও খবর নিয়ে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, বাস কাউন্টারগুলোতে ভিড় কেমন দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ দোলনা। আনুষ্ঠানিকভাবে কিন্তু দ্বিতীয় দিনের মতো ঈদ উল ফিতর উপলক্ষে যে টিকিট বিক্রি সেটা শুরু হয়েছে। বাসের ক্ষেত্রে কিন্তু অনলাইন অফলাইন দুই জায়গাতেই টিকিট বিক্রি হচ্ছে এবার। তবে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছরের মতো যেভাবে আসলে বাস কাউন্টারগুলোতে যেরকম ভিড় থাকে সে তুলনায় এবার কিছুটা কম। আমরা গতকালকেও কিন্তু বাস কাউন্টারগুলোতে ঘুরে দেখেছি এবং নানা ধরনের অভিযোগ কিন্তু যারা যাত্রীরা আছে তাদের কাছে পেয়েছি, এবং আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে আবার নতুনভাবে যুক্ত হয়েছে এখানকার যারা যাত্রীরা আছে, তারা বলছে যে আজকে 13 তারিখের পরে যে সকল যাত্রীরা আসছে তাদের কাছে কিন্তু 100 টাকা বেশি ভাড়া রাখা হচ্ছে। তবে 13 তারিখের আগে 6 তারিখের পর থেকে 13 তারিখ পর্যন্ত যে তারা যে টিকিটগুলো কাটছে তারা বলছে যে সেগুলো আসলে স্বাভাবিক দামে আসলে সেগুলো রাখা হচ্ছে। তবে 13 তারিখের পরে ক্ষেত্র বিশেষে 50 থেকে 100 টাকা পর্যন্ত দাম বেশি রাখা হচ্ছে। এবং আরেকটি অভিযোগ তারা বরাবরের মতো গতকালকেও আমরা দেখেছি যে তারা যেটা বলছিল যে 17 এবং 18 তারিখের টিকিট তারা পাচ্ছে না। সেক্ষেত্রে তারা বলছে যে অনেকাংশে কৃত্রিমভাবে এক ধরনের সংকট তৈরি করে তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে না, এবং 19 তারিখে তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে। তবে সেক্ষেত্রে যাত্রীরা, এখানকার যারা যাত্রীরা আছে তারা বলছে যে 19 তারিখের দুপুরের পরে যদি তারা টিকিট পায় তবে সেক্ষেত্রে তারা যাদের বাসা আসলে খুবই দূরবর্তী জায়গাতে, তাহলে তারা ঈদের দিন পর্যন্ত তাদেরকে বাসায় যেতে হতে পারে। সেক্ষেত্রে তারা এই অভিযোগ করছে। এবং আরেকটা বিষয় আছে যে যারা এখানকার যাত্রীরা আছে তারা চাচ্ছে যে প্রথম সারিতে তারা যাতে সিট পায়। সেক্ষেত্রেও তাদের অভিযোগের জায়গা আছে যে তারা বলছে যে তাদেরকে সিটটা যদি দেওয়া হয় তবে সেক্ষেত্রে পিছনের সারিতে যে সিটগুলো আছে সেই সিটগুলো দেওয়া হচ্ছে। এবং আমরা এখানে আসলে যারা বাস কর্তৃপক্ষ আছে সেই বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি যে বাড়তি দাম কেন রাখা হচ্ছে। তবে সেক্ষেত্রে তারা আসলে যুক্তি দেখাচ্ছে যে বিআরটি নির্ধারিত যে দামটা আছে সেই দামটাই আসলে তারা রাখছে। তবে আগে যে দামগুলো রাখতো বিআরটি নির্ধারিত কিছু দামের থেকে তারা কম রাখতো, এখন যে দামগুলো রাখছে সেটা বিআরটি নির্ধারিত দামই তারা রাখছে। এবং আরেকটি বিষয় আছে যে ঈদের সময় তারা বলছে যে দূরপাল্লার যে বাসগুলো দেশের বিভিন্ন জায়গাতে যায় সেখানে যাওয়ার পরে তারা অনেকটা খালি বাস নিয়ে তাদেরকে ফিরতে হয়। সে যুক্তি দেখিয়ে আসলে তারা 50 বা 100 টাকা আসলে ক্ষেত্র বিশেষে বেশি রাখছে। এবং আসলে গাবতলী বাস স্ট্যান্ড থেকে এই অনুযোগ নিয়ে যাত্রীরা আসলে বাসের টিকিট কাটছে তাদের প্রিয়জনের সঙ্গে ঈদ কাটানোর জন্য। এই ছিল আমার কাছে। আপনাকে ধন্যবাদ, আপনি সেখানে রয়েছেন। পরবর্তীতে হয়তো আপনার সঙ্গে আবারও আমরা যুক্ত হব। দর্শক, আমাদের আরেক সহকর্মী আছেন কমলাপুর রেল স্টেশনে, সেখানে ট্রেন যাত্রার খবর তিনি আমাদের জানাবেন। যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন সিফাত।